ওইটুকু বডিটা চওড়া হবে। তা না হলে বডি চিকন হয়ে যাবে। কারোর হচ্ছে এই যে মানুষ আপনারা সবাই এঁকেছেন তবে সবাই প্রতিবন্ধী হয়েছে। দিয়েছেন এটা? ২ টা ওভাল দিয়েছেন? আচ্ছা দেওয়ার পরে ওই ওভালের সমান ওই ওভালের পাশ থেকে আমরা নিচে টানবো যতটুকু ওভালের জায়গা নিয়েছে ততটুকু। আরেকজন কে যেন সামান অ্যাডমিট। ঠিক আছে? তাহলে কি করলাম দেখেন খেয়াল করেন। আপনাদের দেখাই ভালো করে। আপনার কাছে কম্পাস আছে? আচ্ছা এবার প্রত্যেকে কম্পাসে ধরেন। কম্পাসে ধরে দেখেন যে এখানে ওভালে মানে বডিতে চওড়া কতটুকু হয়েছে। প্রত্যেকে কম্পাস ধরেন। এই মাপটা নিয়ে নেন প্রত্যেকে। যে কতটুকু বডিতে নিয়েছি। ঠিক আছে? আপনি কতটুকু জায়গা নিয়েছেন সেটা দেখেন বডিতে ধরেন। স্কেলে এই কম্পাসে মাপ নিয়েছেন? আচ্ছা ওইটা এবার নিচে যে সোজা দাগ দেন দেখেন। এইভাবে আমরা কি করতেছি? ওই যে যতটুকু বডি কতটুকু চওড়া হচ্ছে এটা নির্ধারণ করেছি মাথা দিয়ে। আর ২ টা মাথা নিচে বসাইছি। বসায় বডির পাশ থেকে দাগ দিয়েছি। এই দাগ দিয়েছি না একটা আমরা এবার ২ পাশে ২ টা? দিয়ে এই কর্নারে ধরে দেখবো। কর্নারে ধরে একটা চিহ্ন করব। দেখেন। আমি কিন্তু গাঢ় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এত গাঢ় করলে চিত্র আঁকা যায় না। কিন্তু আপনাদের বোঝার জন্য আচ্ছা এটা বর্গ হচ্ছে না? একটা বর্গ দেখেন তো। বর্গ তো বোঝেন ৪ টা বাহু সমান হবে। এটা একটা বর্গ হয়েছে না? বর্গ হয়েছে না দেখেন তো? আচ্ছা, এবার এই বর্গের হাফ অর্থাৎ এই বর্গের অর্ধেক যে দূরত্ব আছে ওই একটা বক্স আছে না আরেকটা জায়গায় মাঝখান দিয়ে ভাগ করে দিলাম। আপনাদের বোঝার জন্য এই করতে হচ্ছে আমার। একটা ভাগ করেছি না? এইখানে যতটুকু জায়গা এই যে হাফ যতটুকু জায়গা ততটুকু জায়গা নিচে বাড়াবো। ওইখানে যতটুকু জায়গা নিচে আমরা ততটুকু জায়গা বাড়াবো। এই যে দেখেন। এরকম একটা বক্স কি আমরা সবাই করতে পেরেছি? আমি দেখবো প্রত্যেকের খাতা যে এরকম একটা বক্স হইছে কিনা। এরকম তো কোন দাগটা এইটা? এইটা? এই যে আচ্ছা এইখান থেকে যতটুকু চওড়া ততটুকু চওড়া হইলে একটা বর্গ হয় না? বর্গের ৪ বাহু সমান হয় না? একটা বর্গ দিয়ে নিছিলাম। ঠিক আছে? নেয়ার পরে এই যে মাঝখান থেকে হাফ করেছি। হাফ করলে এটা ২ ভাগ হইছে না? এইটা ২ ভাগ হওয়ার পরে এই যে একটা ভাগ মানে এর ১.৫ গুণ হবে। মানে এইটার হাফ বাড়বে। তাহলে এর হাফ হচ্ছে এইখানে। এই যে মাপটা হাফ নিয়েছি, এটা হাফ করলাম, ওই হাফ আবার নিচে বাড়াইছি। হ্যাঁ, এটা আপনাদের বোঝার সাথে এই কাজ করেছি। হ্যাঁ, বলেন। আচ্ছা ভালোভাবে বোঝেন। ১ম এ আমরা একটা ওই যে নতুন ভাই মানে এড হইছে একজন। ভাই আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন নাকি এড হয়ে? আচ্ছা খেয়াল করে আমরা কথা বলি। ১ম এ দেখেন এই যে মাথায় কি একটা ওভাল আকৃতির। এই ওভালটা দেওয়ার পরে ১ম এ কিন্তু ঠিক করতে হবে আমরা কিন্তু একটা বক্সে ৪ ভাগ করে নিয়েছিলাম। একদম মাঝ বরাবর এই ওভাল দিয়েছি। মাঝ বরাবর দেখেন। দেওয়ার পরে মানুষের বডি হয় একদম স্বাভাবিক সুস্থ মানুষের বডি হয়। তার ২ টা মাথা এক জায়গায় করলে যে যতটুকু জায়গা নেবে স্পেস দেবে ততটুকু তার বডি হয়। এজন্য ঐরকম ওভাল আকৃতির আরো ২ টা দিয়ে নিচ্ছি ২ পাশে দেখছেন? নেয়ার পরে এই যে ঘাড়ের অংশটা সোজা করে দাগ দিছি। এইটার যতটুকু মাপ ততটুকু মাপ আমরা নিচে নিয়ে নিছি এই যে নিচে নিছি। নিয়ে একটা বক্স করেছিলাম। এটা হচ্ছে একটা বর্গ। এই বর্গের আবার হাফ করেছি। হাফ করার পরে হাফের যতটুকু মাপ সেই মাপটা নিচে বাড়াইছি। এ পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? সেটাই তো বললাম।
যে এটা ২ টা ওভাল দিতে যতটুকু জায়গা নিয়েছে ঘাড়ের অংশ ততটুকু নিয়েছি। ওই মাপটা কি করেছি এটা বর্গ করেছি। এই যে একটা বর্গ দেখেন, ভালো করে দেখেন। এটা হচ্ছে বর্গ এই পর্যন্ত। বর্গ হওয়ার পরে বর্গটার হাফ করেছি, করে এই যে হাফ অংশটা নিচে বাড়াইছি। এবার দেখেন এই যে ২ টা দাগ না, এই একটা দাগ আর একটা দাগ হইছে না আমাদের? ২ টা দাগ হইছে না এখানে মাঝে? এর ঠিক এর মাঝ বরাবর একটা দাগ দেন। এর মাঝ বরাবর একটা দাগ হবে। এই মানুষ ভালো হোক খারাপ হোক কিন্তু প্রতিবন্ধী বানালেই হবে না। যে হাত লম্বা, এক হাত লম্বা, এক হাত খাটো, এক পা আকাশে, এক পা সাগরে। এই দাগটা দিয়েছেন? আচ্ছা এবার উপরে যে দাগ ছিল, যে আমরা উপরে দাগ ছিল ওই দাগগুলো মুছে দেব আমরা। উপরের দাগ মুছে দেব। ওই যে আপনাদের যাতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় সেজন্য ২ টা ওভাল এঁকেছিলাম, ওভালটাও মুছে দেন। শুধুমাত্র এর মাঝের দাগটা থাকবে। আর কোন দাগ থাকবে না ভেতরে। এইটা প্রকৃতপক্ষে আপনারা ১ বার ২ বার আঁকার পরে এটার আপনাদের এই মেজারমেন্ট করা লাগবে না। এমনি আপনারা একটা এরকম বক্স আঁকতে পারবেন। এটা আপনাদের বোঝানোর জন্য আমি এই যে মেজারমেন্টটা দেখাইলাম মূলত। হ্যাঁ, ২ টা ওভাল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মাথা। সহজ কথায় মাথা ২ টা এক জায়গায় করলে বডি হয়। বডির মাপ বেরিয়ে আসে। এইটা যদি এই গ্রামার যদি আপনারা না বুঝাই দেই তাহলে সারাদিন ছবি আঁকবেন আর প্রতিবন্ধী হবে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন একটা উম দেখেন ভালোভাবে খেয়াল করবেন। এইখানে একটা বিন্দু দেব আর এইখানে একটা বিন্দু দেব। দিয়ে এইখানে এক করব। এইখান থেকে এক দাগ দেব শুধু। এই যে একটা দাগ দিয়েছি। আমি মোটা করে আঁকতেছি আপনাদের বোঝার জন্য। সব আমার মোছা লাগবে। ঠিক আছে? এই দাগটা কি দেয়া হয়েছে সবার? দেখেন একটু স্পেস রেখে দাগটা দিয়েছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা। এটা যদি দেখতে পান, এর পরের কাজ হচ্ছে ঠিক এই তো জায়গা রেখে এরকম জায়গা থেকে একটা দাগ দেব। এই যে নিচের দিকে মোটা হবে, উপরের দিকে চিকন। উপরে চিকন, নিচে মোটা। এই একটু উপরে চিকন, নিচে মোটা। বোঝা যায়? না পেন্সিল চেঞ্জ করব? সমস্যা আমার লাইটটা এমন জায়গায় এখানে এবার কি দেখা যায় ভালো? এবার দেখা যাচ্ছে ভালো। ছায়াতে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ছায়াতে ভালো হচ্ছে। এই পর্যন্ত কি সবার হইছে? এই পর্যন্ত যদি দেখেন এইখান থেকে একটু জায়গা রাখছি, রেখে দাগ দিছি, কতটুকু জায়গা এখানে রাখছি। আবার এইখানে দাগ দিছি, এখানে দাগ দিছি, এখানে স্পেস রাখছি। আচ্ছা। এইখান থেকে এই যে খেয়াল করবেন। এখানে একটু রাউন্ড করে আমরা একটু রাউন্ড করে এই দাগের থেকে পাশ দিয়ে সোজা করে একটু লম্বাটা দাগ দেব। কি করেছি? এই দাগেতে একটু রাউন্ড করে এসে মূলত হাঁটুর যে ভাঁজ, আপনাদের জন্য আমার বারবার মোটা করে আঁকতেছি, মোটা করে আঁকলে কিন্তু চিত্র ভালো হয় না। এই যে ওই দাগ ছাড়া একটু অল্প একটু লম্বা দাগ দিছি। বুঝেছেন? এই খেয়াল করেন ফার্স্ট এ। ১ম এ আমরা এখান থেকে একটা দাগ দিয়ে নিয়েছিলাম। এই দাগ ছাড়া একটু স্পেস, এই দাগ ছাড়া একটু স্পেস। পরে আরো একটা দাগ দিয়েছি। ততটুক সমান এখানে স্পেস রাখছি, এখানেও স্পেস রাখছি। মানুষের উরুতের অংশটা মোটা হয়। তাই এইখানে একটু মোটা, এখানে একটু চিকন। এ এ এ এ এইটাতে এইটা কি হয়েছে সবার? আমি একটু খাতাগুলো দেখতে চাই। দেখি আপনারা একটু শো করান তো আপনাদের খাতাগুলো। একেকজন করে। একজন করে শো করেন। সোনা মিয়া ভাইয়েরটা আগে দেখি। প্রিয়াঙ্কা জি দেখাচ্ছেন? প্রিয়াঙ্কা জি দেখাচ্ছেন। প্রিয়াঙ্কা দিদি কিভাবে ধরিচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। প্রিয়াঙ্কা দিদি আপনার কি উপরে একটু হাঁটুর দিকে কি একটু ইয়ে হয়ে গেছে নাকি? একটু মোটা হয়ে গেছে নাকি বেশি?
আপনার হাঁটুর দিকে কি খাতাটা একটু ঘুরাই ধরেন, আমি সোজা দেখতে পারতাম। একটু ঘুরাই দেন খাতাটা। শোনান হুম, আচ্ছা সোনামিয়া ভাই আরেকটু জুম করেন, মানে আরেকটু ক্যামেরার কাছে নিয়ে আসেন। সোনামিয়া ভাই ঠিক আছে, চলবে, সমস্যা না। তবে সোনামিয়া ভাই এর ঘাড়ের অংশটা মানে মাথার অংশটা ডান দিকে, আর আপনার খাতার বাম দিকে একটু বেশি মনে হচ্ছে হালকা। হ্যাঁ, আর ২ টা মাথা যোগ করলে যতটুকু বডি হবে তার চেয়ে হালকা একটু বেশি হয়ে গেছে। আপনার মানুষটা কিন্তু একটু মোটা হবে। আচ্ছা, আর এই যে ভাই কই আমার, নুরুজ্জামান ভাই কই? নূর ভাই, নূর ভাইয়ের খাতা কই? নূর ভাইয়ের খাতা কই? মনি আপু খাতা দেখান। নূর ভাই কোথায় গেল? আচ্ছা, যাদের খাতা দেখানো শেষ বা কথা বলার প্রয়োজন নেই তারা একটু মিউট করেন, তাহলে ক্লিয়ার শুনতে পাবেন। শুধুমাত্র নূর ভাইটা অন করা থাক, দিয়ে উনি একটু খাতা দেখাক আমার কাছে। নূর ভাই কি নাই মনে হয়? আচ্ছা আমরা শুরু করি। খেয়াল করেন, এই পদ্ধতি কি আপনাদের কঠিন মনে আছে? তাহলে আরো সহজ করে দেবো। হ্যাঁ, এটাও অবশ্য কোনো ঝামেলা নাই। এখানে একটা গোল দিয়ে নেন, এখানে একটা বৃত্ত দেন, এখানে একটা বৃত্ত হবে, এখানে একটা বৃত্ত দিয়েছি, ঠিক আছে? এইখানে একটা বৃত্ত দেওয়া হয়ে গেলে এর চেয়ে একটু ছোট বৃত্ত দেব এইখানে, এই যে পার ভেতরের অংশে হচ্ছে একটু ছোট বৃত্ত। এই বেশ, আরো সহজ করি। ছোট বৃত্ত হয়েছে। এবার দেখেন, এই যে মোটা বৃত্ত থেকে ছোট বৃত্ততে একটা টান হবে, এই যে বাইরের অংশে মোটা বৃত্ত থেকে ছোট বৃত্ততে একটা টানে আসলাম বাইর দিয়া। এই যে আগে তো বাইরে একটা সোজা দাগ দিয়েছিলাম, এখন এখানে একটা উপরে একটা বৃত্ত দিয়ে নিয়েছিলাম, নিচে একটা ছোট বৃত্ত দিয়েছি, ওর চেয়ে একটু ছোট হবে, দিয়ে এই যে বাইরের অংশ ভেতরে দিয়ে মানে দেহের ভেতর দিয়ে একটা টান দিয়ে সোজা এসে মিলাই মিলাই দিছি ওর বাইরের অংশের সাথে। আমি তো খুব গাঢ় করে টানতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে গাঢ় করে রাখতেছি, আমার চিত্র আর ভালো হবে না জানেন, এটা এই গাঢ় করে দেওয়ার কারণে, কারণ এগুলো মুছতে হবে আমার। এটাকে ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, ভালোভাবে বুঝবেন। এইখানে যে মাপের একটা বৃত্ত দিয়েছিলাম না, এখানে হাঁটুর কাছে, এটা হাঁটু, এখানে যে মাপের বৃত্ত দিয়েছিলাম ঠিক ওই মাপের একটা বৃত্ত এইখানে দেব, এই যে এর বাইরে মাপ কিন্তু একই হতে হবে। এই একটা বৃত্ত দেবেন, দিয়েছেন সবাই? এবার এইখান থেকে টেনে ওই বৃত্তের সাথে মিশাই দেবো আমরা, এইখান থেকে টেনে একটু রাউন্ড মতো করে, কারণ হাঁটুর দিকে একটু চিকন হয়। আর এই নিচ থেকে এরকম একটা দাগ দিয়ে ওইটার সাথে মিশাই দেবো আমরা। কি করবো, এখান থেকে টেনে ওর সাথে মিশাই দেবো। এইটা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এভাবে করা লাগবে না, আপনারা কি করবেন, পরীক্ষার সময় একদম ডাইরেক্ট টান হবে, তার আগে একটু আপনাদের যদি মেজারমেন্টটা না বুঝাই দিই তাহলে পারবেন না, বলেই আমি এই যে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা এই পর্যন্ত হয়েছে দেখেন তো, এরকম এই যে বিন্দু ছিল, এইখান থেকে টেনে ওর সাথে কি করেছে মিশাই দিচ্ছি খালি গোলের উপর দিয়ে। হয়েছে? এই- এইখানে যে সাইজের বৃত্ত দিয়েছিলাম আমরা, সেই সাইজের বৃত্ত এই যে জয়েন্টে, এই জয়েন্টে একটা সেই সাইজের বৃত্ত দেবো। এইখানে যে সাইজের বৃত্ত দিয়েছিলাম এই জয়েন্টে সেই সাইজের একটা বৃত্ত দেবো। সবাই দিয়েছি? আচ্ছা এবার কি করব, এই বৃত্ত
এই বৃত্ত আর এই বৃত্ত যোগ করব। কিভাবে করব দেখেন খেয়াল করবেন। এইখান থেকে টেনে এবারে উঁচুর অংশের সাথে মিশিয়ে দেব। এখান থেকে টেনে এবারে উঁচুর অংশের সাথে মিশাই দেব। এই দেখেন, এইখান থেকে টেনে মিশাইছি, এইখান থেকে টেনে এর সাথে মিশাই দিছি। হইছে? দেখেন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এবার কি করতে পারি আপনাদের আমি দেখলাম বৃত্ত দিয়ে দিলে মনে হয় সুবিধা হবে, তাই না? আচ্ছা খেয়াল করেন। উম কিভাবে বোঝাই আপনাদের? এইখানে একটা বৃত্ত দেন তো এইভাবে। এই বৃত্ত পদ্ধতি দিয়ে আঁকানো শেখায়। এইটা হবে হাঁটুর যে বৃত্ত দিয়েছিলেন প্রায় সেরকম বা তার চেয়ে একটু হালকা একটু ছোট হইলে ভালো হবে মেবি। এই ওই কপান্নার বৃত্ত দিয়ে দিচ্ছি। হাঁটুর থেকে একটু ছোট হইলে ভালো হয়। বা বৃত্ত যদি না পারেন তাহলে বৃত্ত দেওয়া লাগবে না। আমি আগে দেখাই দেই, ক্লিয়ার দেখাই। বৃত্ত যদি না দিতে পারেন এখানে দেখেন এই যে ঘাড়ের যে অংশ, ঠিক আছে? আদানটা হয়ে যায়। আপনারা দেখেন তাহলে। এইখান থেকে একটু টেনে দেব। শুধুমাত্র ঘাড়ের একটু উঁচু করে দেব। এই। এইখান থেকে ২ টা কিন্তু একই সাথে মিশবে, একই রকম হবে। এই যে একটু টেনে দিছি। দেখেন তো এটুকু বোঝা যাচ্ছে? খালি একটু কি করেছি একটু উপরে উঁচু করে টেনে দিয়েছি। শেষ এই পর্যন্ত। সবার শেষ এই পর্যন্ত? আচ্ছা। এবার কি করব দেখেন, আপনাদের বুঝাইতে গেলে এইখান থেকে একটা না আচ্ছা এই যে নিচে একটা বৃত্ত দেই। মানে আমার তো বিভিন্ন পদ্ধতি বের করতে হচ্ছে এখন আপনাদের জন্য। এখানে একটা বৃত্ত দেই। এই যে ভেতর বরাবর। কেমন বৃত্ত? হাঁটুর সমান বৃত্ত হবে। হাঁটুর সমান দেন এটা। হাঁটুয় যেমন বৃত্ত দিয়েছিলেন সেইখানে ভিতর বরাবর একটা বৃত্ত দেন এইভাবে। একটু বাইরে দিলেও সমস্যা নাই কিন্তু। ৩ জন ফোন দিচ্ছে বারবার তারা শিখতে চাচ্ছে। এখন ৩ টা ক্লাস আজকে এই ক্লাস পড়ার আমার সময় নাই। এজন্য বাদ দিছি। একজন জয়েন্ট হয়েছিল বারবার বলতেছিল বলে দিছিলাম উনি ক্লাস করতে পারেনি চলে গেছে। দিয়েছেন বৃত্ত? আচ্ছা, ওইটা যদি বৃত্ত দেয়া হয়, এই হাঁটুর উপরে এই যে এই যে পার এই অংশে যে বৃত্ত দিয়েছিলাম না আমরা? এর চেয়ে একটু বড় করে একটু বৃত্ত এইটার চেয়ে একটু বড় হাঁটু হাঁটুর হাফ নেবেন। হাঁটুর হাফ নিয়ে একটা বৃত্ত দেন। বাইরে ভাবায় বাইরের কিছু অংশ যাবে, গিয়ে একটা ছোট বৃত্ত। বাইরের কিছু অংশ যাবে, হাঁটুর হাফ যাবে। একটা বৃত্ত। আমার তো বোঝা যাচ্ছে না আর কারণ এখানে যা করেছি আমি একটু হালকা করে আঁকাই আগে বুঝাই। হুম, এইখানে হাঁটুর হাফ অংশ হবে একটা বৃত্ত ছোট। এইটার মতো করে দিলেও হবে। এটার চেয়ে একটু বড় হইলে ভালো হয়। এই যে হাঁটুর হাফ নিয়েছি। ঠিক আছে? দেখেন, এইখানে হাঁটুর হাফ অংশ মানে হাঁটুর হাফ পাবে। হাঁটুর তো একটা বৃত্ত ছিল এইভাবে। একটা হাঁটুর বৃত্ত ছিল। ওর উপরে কি করেছে আরেকটা ছোট বৃত্ত নিয়েছে। কেমন ছোট? এইটার চেয়ে একটু বড়। এই যে নিচে বৃত্ত নিয়েছিলাম যেটা তার চেয়ে একটু বড়। ঠিক আছে? আপনার কাছে একটু জটিল মনে আছে কারণ এটা ১ম দিন আঁকাচ্ছেন তো এটা আমি এজন্য ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলো আঁকতে গেলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে। হইছে? আপনার একটু কথা না বললে তো আমি আগাইতে পারব না। আচ্ছা, এবার এইখানে যে বৃত্তটা নিয়েছিলাম সেই সাইজের একটা বৃত্ত এই মাঝে দেব। এই যে বিন্দু একটা পয়েন্ট ছিল আমাদের, এই পয়েন্টে একটা বৃত্ত দেব।
আচ্ছা এবার দেখেন ভালোভাবে খেয়াল করবেন। এই যে উপর থেকে সোজা টেনে এসে এখানে আসবে। উপর থেকে সোজা টেনে এখানে আসছে। এইখান থেকে টেনে এইখানে মিশছে ওই যে আগের মতো টান। হইছে? এই ২ টা বৃত্ত এক করেছি। পরে যে বৃত্ত দিয়েছিলাম সেটা এক করে দিছি। এই বৃত্তের গা দিয়ে টেনে এইখানে নিয়ে আসছি। এইখান থেকে টেনে এইখানে নিয়ে আসছি। হইছে? দাঁড়ান আপনাদের যে আরো একটু জুম করে দেই। মানুষ আগানো শেখাই ছেড়ে দেব। হাতটা সামনে হ্যাঁ, হুম। না ওইটা ছায়া দিচ্ছি আপনাদের এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। লাইটটা এমন জায়গায় সেট আমার ওইটা চকচক করতেছে তখন ভালো দেখতে পাবেন না। কিন্তু এই ছায়াতে ভালো বোঝা যাচ্ছে না নাকি? আচ্ছা। এবার দেখেন এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে এইদিকে মোটা থাকবে। এইখান থেকে আমরা ওই বৃত্তর সাথে ছোট বৃত্তের সাথে মিশাই দেব। এই। কি করলাম? এই যে এই বৃত্ত থেকে ছোট বৃত্ত মিশাই দিছি। হ্যাঁ, ওই যে হাঁটুর যে উপরে যে অর্ধবৃত্ত একটা বৃত্ত দিয়েছিলাম সেটা থেকে মাঝ বরাবর ছোট একটা বৃত্ত দিয়েছিলাম এই সমান করে দিলে হবে। দিয়ে ওইটা যোগ করে দিয়েছি। আমি কিন্তু একবারে 0 লেভেল থেকে শেখাচ্ছি। এভাবে শেখানো যায় না। আপনারা সবাই হবু শিক্ষক। কি প্রত্যেকে শিক্ষক না? ১ বছর কোর্স করে অনেকে ১ বছর কোর্স করার পরে অনেকে শিক্ষক হয়ে গেছে মনে, মনে। যে পদ খালি আমরা শিক্ষক হয়েই গেছি। এবং তো শেষ। একটু কথা বলেন শেষ কিনা? আচ্ছা এবার কি করব দেখেন। এই যে দাগ, এই দাগ ছিল না? এই সোজা একটা দাগ। এই যে অর্ধবৃত্ত নিয়েছিলাম যে মাপে, এইখানে এর বাইরে বরাবর একটা সেরকম একটা বৃত্ত দেব। একই সাইজ কিন্তু। এইখানে যে বৃত্তটা নিয়েছিলাম, এইখানে সেইভাবে একটা বৃত্ত নেব। এইখানে হাঁটুর উপরে যে বৃত্ত নিয়েছিলাম, এখানে সেই বৃত্ত নেব একটা। আর এইখানে যে বৃত্তটা নিয়েছিলাম এইখানে, সেই মাপের একটা বৃত্ত এই হাঁটুর ভেতরে নিয়ে নেব। এই যে, সেরকম একটা বৃত্ত হাঁটুর ভেতরে নিয়ে নেব। এইখানে যে বৃত্ত নিয়েছিলাম, সেরকম একটা বৃত্ত হাঁটুর ভেতরে নেব এইখানে। নিয়েছি? নেয়া শেষ? এই যে হাঁটুর ভিতরে নিয়ে নিয়েছি একটা। এইখানে যে সাইজের বৃত্ত, এইখানে সেই সাইজের বৃত্ত নিয়েছি একটা। নিয়ে কি করতেছি দেখেন এই হ্যাঁ, এর বাইরে একটু টান দিচ্ছি আর এখান থেকে ভেতরেতে এই টান দিলাম। এই দেখেন। এই, এই। আবার এইখান থেকে টেনে নিয়ে আসবো এখানে এই, এখান থেকে টেনে এই, এই। হ্যাঁ, ছোট বৃত্তের সাথে মিলাই দেব। শেষ হয়েছে? আচ্ছা এবার কি করবেন এই পর্যন্ত যদি শেষ হয়, তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে ভেতরের অনাকাঙ্ক্ষিত দাগগুলো মুছে দেব দেখেন। এই যে ভেতরের দাগ মুছে দিলাম, এই বডির ভেতরের দাগ মুছে দিলাম, এইখানে হাঁটুর এই দাগগুলো সব এখান থেকে মুছে দেব। দিয়ে আপনি ছোপ দেখে তো বুঝতে পারবেন যে আপনার কোনটা হবে। এই দেখেন। এই, এই। আমি কিন্তু এই বৃত্তগুলো মুছে দিচ্ছি। বৃত্তগুলো আমাদের ঝামেলা করতেছিল, বৃত্ত মুছে দিছি। এবার মূলত আমরা শেপে নিয়ে আসতেছি যে আমরা কি করতে চাচ্ছি, সেইটাই এবার বোঝা যাবে। আমি ওই বৃত্তগুলো দিলাম এইজন্য যে আপনাদের বুঝতে পারবেন যে কোন জায়গাটা কেমন হয়। এই। এই ছাড়া আর কিছু থাকবে না। এপাশের এই বৃত্ত সব মুছে যাবে। বৃত্ত সব শেষ করে ফেলবে এবার। হালকা করে মুছে ফেলবেন তাহলে আপনি খালি বুঝতে পারবেন যে কোন জায়গায় কি ছিল, সেইভাবে দেব। এই যে পাড় অংশ তাহলে কি হচ্ছে, এখান থেকে এই ছিল, এখান থেকে এই ছিল। এখান থেকে এই। আচ্ছা হাতটা যদি তার পেছনে থাকে তাহলে তো হাত দেখা যাবে না। যাবে?
এখন তো এই পর্যন্ত সবার হইছে কিনা? এবার কি বোঝা যাচ্ছে একটা মানুষের যে, যে একটা মানুষ, এটা কি বোঝা যাচ্ছে? সম্পূর্ণ দেখা যাওয়ার কথা। আমি কিন্তু দেখতে পাচ্ছি মনিটরে। ঠিক আপনারা যেমন দেখছেন আমি তেমন দেখতে পাচ্ছি। কোন দিকে সরাবো বলেন? এটা কি এদিকে সরালে দেখতে পাবেন? ঠিক আছে? আচ্ছা। দেখেন আমি কি করেছি খালি অর্গানগুলো এই বৃত্তগুলো মুছে দিয়েছি। দেওয়ার পর কিন্তু একটা ফিগার বোঝা যাচ্ছে যে একটা মানুষের দেহ। ঠিক আছে? এবার দেখেন ভালোভাবে খেয়াল করবেন। এইখান থেকে এই যে হাঁটুর যে দাগটা আসলো এই দাগ বরাবর একটুখানি টান দেব। সোজা একটা দাগ। দাগ দেন সবাই। সোজা এরকম একটা দাগ। সোজা একটা দাগ দিয়েছি। হ্যাঁ, নিচ দিকে। সোজা একটা দাগ। এবার এইখান থেকে এই যে বৃত্তর এইখান থেকে একটু বাইরের দিকে হেলানো। এই, এটা একটু বেশি হয়ে গেছে আমার। আর একটু খাটো করে দিলে ভালো হবে। এই, এই সোজা দাগটা একটু লম্বা বেশি হবে। ওটা একটু কম হবে। কিন্তু একটা সোজা আর একটা ঘুরে গেছে একটু। এই দেখেন। যে এটা এই না আমি আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। শোনেন, আমি কি করেছি? আমার ল্যাপটপ দিয়ে এখানে কানেক্ট হয়ে আছি। এইখানে যেমন আমি দেখবো ল্যাপটপে আপনারা ঠিক তেমন দেখতে পাবেন। এবার যদি কারোর একটু ঘোলা দেখা যায় তাহলে ওইটা আপনার নেটওয়ার্কের কারণে। মুখ মুখ আমি এখন আঁকিনি। আমি কি করেছি দেখেন, এইখানে এই যে পা ছিল এইখান থেকে সোজা একটা দাগ দিয়েছি। সোজা। একটা সোজা দাগ দেওয়ার পরে এই অংশ থেকে একটু বাইরের দিকে বাম পাশে প্রত্যেকের বাম পাশের দিকে একটু হেলাই দিছি। দেখছেন? এই দেওয়ার পরে এইটা একটু খাটো, এইটা একটু লম্বা। সেখান থেকে একটা এই যে অর্ধবৃত্ত মতো দিয়ে দিছি এর সাথে মিশায়ে। এইটা লম্বা, এটা একটু খাটো। ভেতরেরটা সোজা দাগটা একটু লম্বা, আর বাইরের দিকে হেলানো দাগটা একটু খাটো। বুঝাইতে পারলাম? কোন দিকে যেতে হয়? দেখেন, দেখা যায়? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা তাহলে এইভাবে এই করেছি। সোজা একটা দাগ, আরেকটা দাগ বাইরের দিকে হেলানো। ঠিক আছে? এইবার দেখেন, এইখানে একটা বৃত্ত দেবো। এইখানে একটা বৃত্ত দিতে পারি। এইখানে এইখানে একটা বৃত্ত দিলাম। কোথায়? ওইখানে একটা বৃত্ত দিছি। দেখতে পাচ্ছেন? আমার ৯টা বেজে গেলে কি দৌড়াতে হবে না আমার। দেরি করে শুরু কয়টার সময় করেছি? ৭:৫৫। ৭:৫৫। ৭:৫৫। আচ্ছা দিয়েছেন বৃত্ত? এই বৃত্ত দেওয়ার পরে ওই বৃত্তের পাশ দিয়ে সোজা একটা দাগ। একদম সোজা। কোনো কাজ নেই, সোজা একটা দাগ। ওই বৃত্তের পাশ দিয়ে সোজা একটা দাগ দিয়েছি। দেখছেন? আচ্ছা, ওই সোজা দাগ দেওয়ার পরে এই যে গোড়ার সাথে এইটা তো আগে এভাবে বৃত্তের পাশ দিয়ে মিশাই দিলাম। এই গোড়ার সাথে একটু রাউন্ড করে মানে গোল মতো করে এই পর্যন্ত আসবো। আমি আরো ক্লিয়ার করি। দেখেছেন? দেখা যায় ক্লিয়ার? আচ্ছা এবার মাথায় একটা বৃত্ত দিয়ে দেবো। মানে বৃত্ত মতো অর্ধবৃত্ত দিয়ে আটকাই দেবো এই। আমি তো আজকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি এই দেখেন। ঠিক আছে?
এবার এইখানে দেখেন হাতের অংশটা এইখান থেকে একটু রাউন্ড করে নিচে আসবে এই। এখান থেকে একটু ভেতরে যাবে, ভেতরে যাওয়ার পরে এই। মানে বক্সাররা হাতে যেভাবে বক্স করে এরকম এই। এইটা ওই দাগের থেকে সোজা করে মানে রাউন্ড করে আসছি। আর এইখান থেকে একটু ভেতরে ঢোকাই একটা বৃত্ত মতন দিয়ে সাথে মিশাই দিছি এই। শেষ এই পর্যন্ত। এখন আপনারা বলেন এখন একে নারী বানাবো না পুরুষ বানাবো? এ যদি আমি গায়ে গেঞ্জি দিয়ে দেই তাহলে এ পুরুষ হবে, এরা যদি একে শাড়ি পরাই দেই তাহলে নারী হবে। এখন কি বানাবেন এর? নারী বানাবেন না পুরুষ বানাবেন? কি আঁকবো? নারী বানাবো না পুরুষ বানাবো? কি বানাবো? পুরুষ বানানো খুবই সহজ। আচ্ছা এই বিস্তারাম নিচ্ছে এরে, এরে স্যান্ডো গেঞ্জি গায়ে দেবো, শার্ট গায়ে দেবো না কি গায়ে দেবো? কি করে দেবো বলেন? আচ্ছা এই শার্টের অনেকগুলো ভাঁজ টাজ দেখ হচ্ছে, শাড়ি পরানো আরো সহজ। এখন আজকে আপনার যেহেতু ইয়ে শিখতে যাচ্ছেন তাহলে গেঞ্জি গায়ে দিয়ে দিই নাকি? এখানে বিষয়টা আমি একটা বলি আপনাদের, এরা খালি গায়ে রাখতে বলে সবচেয়ে ভালো হয়, কিন্তু খালি গায়ে রাখতে গেলে অনেক কাজ বাড়বে, তখন তার বুক দেখানো লাগবে, পেটের ভাঁজ দেখানো লাগবে, অনেক কাজ করতে হয়। কিন্তু যদি আমি কিছু একটা পরাই দিই তখন আর আমার কিছু করা লাগে না। তাহলে কি সংখ্যাগরিষ্ঠ কি, সংখ্যাগরিষ্ঠ কি বললো স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে দেবো? আচ্ছা গেঞ্জি। দেখেন যদি আমি গেঞ্জি পরাই তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে? এইখান থেকে এই যে গেঞ্জির প্রথমে কি থাকে, এই গলা, ঠিক আছে? গেঞ্জির গলা হয়েছে, দেখেন গলা দেন এইভাবে গেঞ্জি। গেঞ্জির গলা কি দিয়েছেন? এবার বলেন স্যান্ডো গেঞ্জি গায়ে দেবো না হচ্ছে এই যে এই ফুলাতা গেঞ্জি গায়ে দেবো, কোনটা? উম, আপনারা যা বলবেন তাই করাই দেবো। আমার তো টাকা খরচ হচ্ছে না গেঞ্জি, তো সে আপনারা করাই দেবেন আমার সমস্যা কি? আচ্ছা দেখেন এইখানে ঠিক করে নেবেন, এইখান থেকে যতটা দূরত্ব সেখানে একটা দাগ দেবেন এইভাবে। এইখান থেকে যতটা দূরত্ব নেছেন ঠিক সেই দূরত্ব বরাবর একটা দাগ দেবেন এই। এইখানে এখানে দূরত্ব কিন্তু একই হবে, এটা দূরত্ব একই হবে। দিয়েছেন? আচ্ছা এবার দেখেন এইখান থেকে একটু লম্বা হবে, এপাশ থেকে এপাশে একটু লম্বা, দুইটা ওই দাগ একটু করে লম্বা নিছি। ওই দাগ একটু একটু করে বাড়াইছি দেখছেন? ওই দাগ একটু 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 লম্বা নিছি না? দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে তো ক্লিয়ার। এই যে দাগ নিয়েছি সেই দাগ একটু লম্বা নিছি, সাইডে সাইডে একটু লম্বা নিছি। দেখতে দেখতে পাচ্ছেন নাকি প্রিয়াঙ্কা দিদি? দেখা যায়? আপনি কি দেখতে পাচ্ছেন না? খাতা খাতা দেখতে পাচ্ছেন? আপনি খাতা দেখতে পাচ্ছেন? তাহলে লিভ নিয়ে আবার আসেন, লিভ নিয়ে আবার আসেন। এই ৪-৫ দিন বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যা চলতেছে। কালকে আমি ওয়াইফাই টোটালি লাইন পাচ্ছিলাম না। কালকে তো দিনের বেলা ক্লাস হয়েছে গতকাল, এই জন্য তো ক্লাস নেওয়া গেছে, তা নাহলে ফোন হুম। হ্যাঁ বলেন। হুম, হুম।
হ্যাঁ, মাথার সাথে ফিগারটা ঠিক থাকতে হবে। এইজন্য তো আমি না ছোট বড় হইলে সমস্যা নাই। কিন্তু আমি তো এইজন্য তো আপনাদের মেজারমেন্টটা দেখাইলাম এইভাবে। তা নাহলে আমি বলে দিতাম যে হ্যাঁ, তা নাহলে আমি আজকে বলে দিতাম তো যে ২ ইঞ্চি নেন কিন্তু এই ওভাল তো আর ইঞ্চিতে বলা যাচ্ছে না। যার কারণে আমি নিয়মটা বলে দিলাম। আচ্ছা এবার দেখেন, এই একটু বেশি নিছিলাম না দাগ এখানে? এই উপর থেকে টেনে এসে একটু গেঞ্জির একটু কি হয় ও একটু উঁচু হয়ে থাকে। এইজন্য কি করলাম একটু গার সাথে ছড়াই দিলাম গেঞ্জিটা। এই কি করে গেঞ্জিটাকে ছড়াই দিছি খালি। কারণ গেঞ্জি ঢিলা থাকে। পুরুষ মানুষ গেঞ্জি পরার পর ওখানে একটা ভাঁজ থাকে ঢিলা থেকে যায়। ঠিক আছে? বুঝাইতে পারলাম? হাতের অংশটা যে কিভাবে একটু ভাঁজ দিছি কারণ গেঞ্জি গায়ে দিলে একটু ভাঁজ থাকে ওইভাবে। গেঞ্জি গায়ে দিলে এবার একটু গেঞ্জি গায়ে দিলে এবার একটু ভাঁজ থাকে মানুষের দেহের সাথে। ঠিক আছে? এইখানে একটু ভাঁজ থাকে কারণ গেঞ্জি একটু উঁচুই থাকে সাইডটা। কথা হচ্ছে যে যত সুন্দর দেখে সে তত সুন্দর আঁকে। সুন্দর দেখতে হবে আমাদের যে মানুষ কিভাবে কি করে। আচ্ছা, কাজ শেষ কিন্তু আমাদের। এবার দেখেন লুঙ্গি পরাই দেই না প্যান্ট পরাবো কি করব? লুঙ্গি পরাইলে সুবিধা হবে। আমি যে মহা বিপদে আছি, মহা মুসিবতে। আচ্ছা লুঙ্গি যদি পরাই তাহলে লুঙ্গি মানুষ একটু বসে থাকলে এরকম দূর থেকে নেয় দেখেন। ওই একটু উম এখান থেকে একটু দাগ নিছি বাইরে। বাইরে একটু দাগ নিছি আগের মতো গেঞ্জির মতো। নিয়ে ওইখান থেকে টান দেব, ঠিক আছে? এই যে লুঙ্গির অংশ টেনে কি এই পার কাছে এসে মিশাবো। এই পার নিচে। এইখান থেকে টান দিয়ে একটু বাইরে দিয়ে লুঙ্গি এরকম ঢেউ খেলায় কি করেছি পার নিচে এসে মিশাইছি এই দেখছেন দেখা যায় না এই দেখেন কি করেছি ওই যে পার পাশ এবার দেখা যায় পার পাশ দিয়ে খেয়াল করেন এই যে একটু বাইরে নিছি একটু বাইরে নিয়ে লুঙ্গি বসে থাকলে তো মানুষ একটু উঁচু থাকে পার কিছু অংশ দেখা যায় মানুষ বসলে লুঙ্গিটা এইখানে তো এই যে এইখান থেকে এই বাইরে একটু দাগ দিয়ে দিলাম ছোট ছোট করে তারপরে ওইখান থেকে টেনে এই যে এই পার পাতার এইখানে নিয়ে এসে মিশাইছি ভাই আমি 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 এটা আগে বললাম আজকে ২-৩ দিন ধরে নেটওয়ার্কের সময় কালকে তো নেটই পাচ্ছিল না। আচ্ছা আবার দেখেন এই ভাই দেখতে পাচ্ছেন নুরুজ্জামান ভাই? আচ্ছা খেয়াল করেন। এইখান থেকে দাগ দিয়ে একটু বাইরে নিছি। বাইরে নিয়ে এর ঢেউ খেলায় ওই দাগটা নিয়ে আসছি কোথায়? এর পার পাতার পর্যন্ত। ঠিক আছে? বোঝা যায়? আচ্ছা। এবার খেয়াল করেন। এই যে হাতের যে অংশটা মিশে আছে না এইখানে হাঁটুর সাথে? এইখান থেকে এই হাঁটু পর্যন্ত একটা রাউন্ড করে একটা দাগ দেবো আমরা। দেখেন ভালোভাবে খেয়াল করেন আগে। আমি উল্টো দিকটা দাগ দিয়ে দেই দেয়া দেখেন। এই যে হাতের মিশে আছে, এইখান থেকে দাগ দিয়ে রাউন্ড করে আমরা এইখানে মিশাই দেবো। এই। এইখান থেকে দাগ দিয়ে রাউন্ড করে হাঁটু পর্যন্ত মিশাই দিছি। আমি কি বুঝাইতে পারলাম? এই হাঁটুর কাছ থেকে হাত যেখানে হ্যাঁ, ফোন আসতেছে ওই যে ৩-৪ জন জ্বালাচ্ছে খুব মানে এরা এখন শিখবে। তারা সবাই আপনাদের মতোই অন্য জায়গায় শেখে। তারা বলতেছে ৫ টা চিত্র শেখাতে হবে। আমার তো ৫ টা চিত্র শেখানোর এখন সময় নাই। ওই ফোন বারবার ফোন দিচ্ছে। আচ্ছা আবার দেখেন এই যে হাতের এই যে অংশটা এইখান থেকে টান দিয়ে আমি কোথায় আসতেছি এই হাঁটু পর্যন্ত মিশে যাচ্ছি দেখেছেন এইখান থেকে টান দিয়েছি কিন্তু এই হাত যেখানে লেগেছিল সেইখান থেকে রাউন্ড করে টেনে এই হাঁটু পর্যন্ত মিশাই দিছি
দেখেছেন আপনারা? আচ্ছা এবার এই খেয়াল করেন। ঠিক এইখান থেকে আবার লিফট নিলে কি শ্রীলঙ্কা সরকার লেফট। নেটওয়ার্কের ত্রুটির কারণে আসলে হয় না। এদিকে খেয়াল করেন, প্রত্যেকে এদিকে খেয়াল করেন। এত সমস্যা গেলে আমার সময়টা নষ্ট হচ্ছে। এবার খেয়াল করেন। এইখান থেকে কি করবেন দেখেন, খেয়াল করেন ভালোভাবে। এখানে ক্রস একটা দাগ দেন, ক্রস দাগ। এই একটু বেশি করে। এই যে, ঠিক আছে? আচ্ছা। এইখান থেকে টেনে একটু হাঁটুর সাথে মিশাই দেন। এই কি করে যে হাঁটুর সাথে মিশাই দিতে, কারণ লুঙ্গি যে সময় পরা থাকে এদিকে একটু ঢিলা থাকে। হইছে? দিয়েছেন? এই তো, এ এইটাই সহজ। এইবার দেখেন এই যে ২ দাগ দিলাম এর ভিতরে যা আছে সব মুছে দেব। প্যান্টও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। খালি ঢিলা করে একটু দিলেই হয়ে গেল। এই দেখেন কতটা সহজ হয়ে যাচ্ছে। এই যে ঢেউ আপনার প্যান্টেও দেওয়া লাগবে, এই যে মুছে দিছি। ভেতরে যা ছিল পাটা সব মুছে দিছি। দিলে কি আর একটা লুঙ্গি হয়ে গেছে না? এবার কি করতে হয়? লুঙ্গির এইখান থেকে কয়েকটা ভাঁজ দিতে হয়। ভাঁজ থাকে লুঙ্গি। এখান থেকে বললে এখান থেকে এদিকে ভাঁজ যায়, এদিকে ভাঁজ যায়, এদিকে ভাঁজ যায়। এইখান থেকে একটা উঠে গেলে একটা ভাঁজ থেকে যায়। এইখান থেকে ভাঁজ থাকে। এইখান থেকে একটা ভাঁজ যায়, এই ভাঁজ। কয়েকটা ভাঁজ শুধুমাত্র। এখান থেকেও ভাঁজ আসে, এই ভাঁজ। এই যে লুঙ্গি পরানো শেষ। আর যদি কেউ কোনো কিছু নাও পারেন কোনো সমস্যা নেই। এটা কিন্তু সহজ না? কয়েকটা ভাঁজ দিতে খালি। আপনারা কি দেখতে পাচ্ছেন? লুঙ্গি পরানো সহজ। আর কোনো কিছু করা লাগবে না। এর কি করতে পারি, যেহেতু গেঞ্জি গায়ে দিয়েছে তাহলে গেঞ্জিটা ওর বডির সাথে আমরা কি করতে পারি, ঢেউ খেলা এবার মিশাই দিতে পারি একটু ফাঁক থাক হাতের কাছ থেকে। এখান থেকে একটু ফাঁক থাক। এই এই অংশটা একটু ফাঁকা থাকবে, একটু ক্লিয়ার করে দিতে হবে। এই যে অপোজিট পাশে সাদা আছে। এই একটু রাউন্ড করে দাগ দিয়ে দিতে খালি, যে ওরে বোঝানোর জন্য। এই যে পেটের অংশ ক্লিয়ার। দেখতে পাচ্ছেন নাকি? কোন ভাই? আবার দেখেন। আচ্ছা আবার দেখেন, নেটওয়ার্ক কারণে সমস্যা হচ্ছে আজকে। দেখেন ক্লিয়ার দেখা যায়। আমি লিভ নিয়ে আবার আসেন। লিভ নিয়ে আবার আসেন। আচ্ছা এবার দেখেন, খেয়াল করেন। এই যে মাথা, এই যে আপনারা এখানে মাথা নিয়েছিলাম না আমরা, যে অর্ধবৃত্ত, এর মাঝ বরাবর একটা দাগ দেবো, মাঝ বরাবর দাগ। এই একটা প্লাস চিহ্ন হয়েছে দেখেন। খেয়াল করেন, একটা প্লাস চিহ্ন দিছি না মাঝ বরাবর? ওই প্লাস চিহ্নের উপরে একটু ভ্রু আঁকাবো, ওই প্লাস চিহ্ন বরাবর একটা ভ্রু দেবো খালি। কোনো কাজ নেই, খালি একটু খালি বাঁকায় একটা দাগ দিলাম। আমার কাছে খারাপ দেখা যাচ্ছে কারণ এই যে দাগ দিতে পারবো না, এরকম একটা দাগ। ভ্রু আছে ওই প্লাস চিহ্নের উপরে। নিচে, ওর নিচের অংশে ঠিক উল্টো করে একটা সোজা দাগ দিলেই হবে। আপনি যদি একটা সোজা দাগ দেন, আমি এটা আরো সহজ করে দিই। এটা সোজা দাগ। এখানে সোজা দাগ দিছি। ঠিক আছে? এই ওর নিচে একটা সোজা দাগ। ভুরুর নিচে শুধু একটা সোজা দাগ দিছি, আর কিছুই করিনি।
এবার ওই সোজা দাগের মাঝখানে একটা অর্ধবৃত্ত দেবো। খালি একটু অর্ধবৃত্ত দেবো। আর কোনো কাজ নেই। এই যে খালি একটা অর্ধবৃত্ত আর কিছু করিনি দেখেন। একটু খালি মোটা মতো করে দাগ দিয়েছি কারণ এখানে স্পষ্ট করা লাগবে না। দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই সোজা দাগের সাথে দিছি অর্ধবৃত্ত। উপরে না নিচে। ওই দাগের সাথে বৃত্ত দিছি। ঠিক আছে? এবার দেখেন ওর একটু নাক মানে চোখের একটু নিচে এই সোজাটা দাগ দিলাম। সোজা দাগ। এই যে চোখের একটু নিচে সোজা দাগ। কি করলাম? ওই যে একটা সোজা দাগ দিয়েছি চোখের একটু নিচে। দেওয়ার পরে এই কর্নার থেকে ঘুরে একটু ভেতরে ডিপ করে বাইরের সাথে সে মিশে গেছে। মানে একটু নিচে দিয়ে দাগটা আমার বড় দাগটা তাহলে বোঝা যাবে ভালো। এইখান থেকে একটু রাউন্ড করে এসে এই এই দেখেন। ওই রাউন্ড হ্যাঁ, এতে মেরে দিলে হবে দেখেন। দেখা যায়? নাকের নিচে সোজাটা দাগ দিলে হবে। আর এই কর্নার থেকে ধরেছি ধরে একটু মানে এস মতো করে এসে এর সাথে মিশে দিই নাকের সাথে। নাকের একটা সাইড দেখা যাবে আর একটা সাইড দেখা যাবে না। কারণ আলো ছায়ার একটা বিষয় আছে। অপোজিট সাইড থেকে লাইট পড়তেছে যার কারণে নাকের আরেকটা অংশ দেখা যাচ্ছে না। ঠিক আছে? আমার মনে হয় দিনের বেলা ক্লাসটা নিলে নেটওয়ার্ক ভালো থাকতো। যদি আপনি ফ্রি থাকেন তাহলে দিনের বেলা নেটওয়ার্ক অনেক ভালো থাকে। এই পর্যন্ত কি হয়েছে? ওর একটু নিচে সোজা একটা দাগ দেবো। ওর একটু নিচে সোজা একটা দাগ। ওই নাকের যে দাগ দিয়েছি তার চেয়ে একটু বড়। নাকের যে দাগ দিয়েছিলাম তার চেয়ে একটু বড়। এই তো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। নাকের একটু নিচে একটা সোজা একটা দাগ। সবাই দিছেন? এবার কি করব? ওর নিচে এই পর্যন্ত রাখলেও কিন্তু হবে। তার নিচ থেকে একটু রাউন্ড করে একটা দাগ হাফ হাফ যাবে। পুরোটা না। এই দেখেন। এই এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আলাদা কিন্তু। এই পাশ মিলে আছে, ও পাশ ফাঁকা আছে। কারণ কি বলেন তো? আমি দিচ্ছি ওই পাশ থেকে লাইট আসতেছে, হ্যাঁ? আমি ১ মিনিট একটু কথা বলি। আমার হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, বাসায়। হ্যাঁ, হ্যাঁ। কোনটা ওই যে বাইরেরটা? আচ্ছা আমি আচ্ছা আমি বন্ধ করে দিবানে। হ্যাঁ, ঠিক আছে। কি হলো? হ্যাঁ, আমার আমার কথা শোনা যায়? আচ্ছা যাক। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছি আমরা সবাই? এবার দেখেন চোখ এবং নাক পর্যন্ত একটা সোজা করে একটু দাগ দেবো। সোজা করে দেবো। চোখ থেকে ভুরু থেকে নাক পর্যন্ত একটা সোজা দাগটা একটু সোজা করে দিয়েছি। কোথায় দিয়েছি? ভুরু থেকে নাক পর্যন্ত। এখানে ভুরু থেকে নাক পর্যন্ত। ঠিক আছে? মানুষের শুনবেন ভালো করে। আর দেখবেন মানুষের কানের সাইজ হয় ওই ভুরু থেকে নাক পর্যন্ত। কখনো মনে হয় ভেবে দেখেননি? যে কানটা কতটা বড় হয় ভুরু থেকে নাক পর্যন্ত। মানুষের ভুরু থেকে নাক পর্যন্ত কান হয়। আমার কথা কি শোনা যায়? মানুষের কান কত বড় হবে যদি প্রশ্ন করে ভেবে ওঠে মানুষের কান কত বড় হয় তখন বলতে হবে ভুরু থেকে নাক পর্যন্ত মানুষের কান হয়। মানে সাইজ মেজারমেন্ট যেটা এই পর্যন্ত যদি হয় এর পরের কাজ দেখেন
আমরা কি করব? এইখানে কিভাবে সহজ করে দেই? এইভাবে করা যায়। হ্যাঁ, এইভাবে দাগ দেব। তাকান, ভালো করে দেখবেন। হুম, দেখা যায় না। আবারও দেখেন। এই তো দেখা যায় এবার? আচ্ছা তাহলে কি করলাম? ওইভাবে একটা দাগ দিয়েছি। উল্টো করে একটা দাগ, অর্ধবৃত্তের মতো। ঠিক আছে? আ আচ্ছা। এবার এইখান থেকে একটু রাউন্ড করে ভেতরে ঢুকবে। পুরুষ মানুষের চুল কিন্তু এরকম হয়। একটু রাউন্ড করে ভেতরে। এই। এবার বাইরে থেকে আমরা একটা গোল বৃত্ত করে এইভাবে এসে কানের সাথে মিশে যাবে। এই। এই পর্যন্ত কি বোঝা যায় কি করেছি? আগে একটা অর্ধবৃত্ত দিয়েছিলাম, পরে কি করে থেকে ওইখান থেকে বাইরে দিয়ে কানের সোজা করে একটা গোল দিয়েছি। আমি মাথাটা আর মুছে দিলে ভালো বোঝা যাবে। দেখি একটু মুছে করি আমাদের সুবিধার জন্য। এইখান থেকে টান দিলাম, টান দিয়ে এই করলাম। এইখান থেকে দিয়েছিলাম। এত কল আস হ্যালো? হ্যাঁ। ওরে আমি অনলাইন ক্লাসে এইজন্য তোর আমি কেটে দিচ্ছি বারবার। না বল দ্রুত বল, কালকে আসবি তাই? সিটি মেডিকেলের বিপরীতে ওই যে ইয়েতে ও তো ওই কোন ডাক্তার ওই ইয়ে তো ও 250 তো দেখাই যায় না তো ভুল গরুচুর হয়। আচ্ছা তো আমি তো রাত্রিও না কাল সকালবেলা যদি হয় তাহলে সিরিয়াল দিয়ে দেবানি একবারে তো বিকালে দেখে। আচ্ছা তা রাখ তাহলে পরে কথা বলি। খাতা কি দেখা যাচ্ছে? খাতা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখার ব্যবস্থা করতেছি। কি এক যন্ত্রণায় পড়লাম বলেন। দেখেন তো এবার দেখা যায়? নেটওয়ার্কের আসলে সমস্যা। আচ্ছা এই পর্যন্ত দেখে কি মনে হচ্ছে একটা মানুষ হইছে? একটা মানুষ বোঝা যায়? এটা কিন্তু একটা এবার দেখেন এটা যে একটা পরিপূর্ণ মানুষ কি বোঝা যাচ্ছে? পরিপূর্ণ একটা মানুষ। একটা একটা পরিপূর্ণ এখন আপনারা যে এখন যেমন চিত্র আঁকতেছেন তার চেয়ে ভালো হচ্ছে না একটা এই মানুষের হাত পা সব ঠিক আছে না মাপটা? মূলত স্যারেরা দেখবে এটাই যে একটা মানুষের হাত পা সব ঠিক আছে। দেখেন তো এবার আপনারা তো অনেকে আঁকতেছিলেন, পা ঘুরে আরেকদিকে চলে যাচ্ছিল, হাত কোনো অংশে বড়, কোনো অংশে ছোট। আমি যেভাবে দেখাইলাম এভাবে আঁকলে সব সমান হচ্ছে না? আর সর্বশেষ অল্প একটু কাজ আছে আর। খেয়াল করবেন। এই যে পা, আমি কি করি মোবাইলটা ক্যামেরাটা নামাই। আরো ক্লোজ করে দেখাই। ভালোভাবে খেয়াল করবেন। এই এভাবে আঁকতে গেলে আবার আমি দেখতে পাবো না আন্দাজে। এই দেখেন এখানে পা ৩টা দাগ দিতে হবে মাত্র ২টা ১ ২টা ৩টা ৩টা দাগ দিয়েছি। ৩টা দাগ দেবেন। এইখানে ৩টা দাগ দিলে ৪টা আঙুল হয়ে গেছে দেখছেন? ৩টা দাগ দিলে ৪টা আঙুল হয়ে গেছে না? ওই খেয়াল করেন। খালি ওই যে ওইখানে আমি ৩টা দাগ দিছি মাঝে। ওটা ঘোড়াইয়ের মতো ৩টা দাগ দিলে আঙুলগুলো বোঝা যাচ্ছে না স্পষ্ট?
৩ টা দাগ দিলে স্পষ্ট আঙুল বোঝা যাচ্ছে। শুধুমাত্র এই একটার একটু নখ দেখাবো। একটা দাগ দিয়ে একটা নখ বোঝাবো একটার। এর না বুঝাইলেও কোনো সমস্যা নাই। এভাবে রাখলে ক্যামেরা আপ ডাউন করলে ছবি ক্লিয়ার দেখা যায় না। এই দেখেন। কি করেছি ৩ টা দাগ দিছি মাত্র। দিলে মাঝে ৩ টা দাগ দিলে বোঝা যায় যে হচ্ছে একটা মানুষের আঙুল। এইখানে এইখানে কি করব? এটা না দিলেও কিছু সমস্যা নাই যে একটা নখ দিয়েছি। এইটার একটা নখ দেব শুধুমাত্র। এইটার একটা নখ। এই হাতের কাছে দেখবেন। হাতে যদি এইভাবে থাকে কোনো সমস্যা নেই। ২ টো দাগ দিয়েছি মাঝখানে। এটা একটা আঙুল বোঝাইছি। এ হয়ে গেছে আমাদের পরিপূর্ণ একটা মানুষ। আচ্ছা মানুষটা কোথায় বসে আছে? আমরা এখানে একটা গাছ আঁকতে পারি। ঠিক আছে? মানুষটা কোথায় হ্যাঁ, এই যে মাঝে খালি এখানে খালি ৩ টা দাগ দেয়া আর কিছু না। এই যে ৩ টা দাগ দিয়ে দিছি খালি। এখানে ৩ টা দাগ আর এখানে কাত করে একটা নখ দেখাইছি। আর কিছুই করা লাগবে না। এখন দেখেন একটা পরিপূর্ণ মানুষ মনে হচ্ছে। এর হাত, পার মেজারমেন্ট সব ঠিক আছে। মূলত এই হাত, পার মেজারমেন্টই আমাদের কাজ। আর এখানে একটা গাছ দেখাই দেবেন, একটা খালি একটা দেহ একটা গাছের বডি আঁকাই দিবেন। কোন কিছু করার দরকার নাই। এইখানে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখবো।